সুইজারল্যান্ড নামটা শোনার সাথে সাথেই কি মনে হয় বলুন তো? একদম ছবির মতো সুন্দর বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, তাই না? কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কতটা? চলুন আজ এক ভ্রমণকারীর চোখে সেই গল্পটাই জেনে নেওয়া যাক। এই একটা কথাতেই যেন সব আবেগ ধরা আছে। এটা শুধু একটা বেড়াতে যাওয়া নয়, এটা আসলে বহু বছর ধরে তিল তিল করে জমানো একটা স্বপ্নের সত্যি হওয়া। তো চলুন এই স্বপ্নের যাত্রার একেবারে শুরু থেকে শুরু করা যাক। তো স্বপ্নের সেই সুইজারল্যান্ডে প্রথমবার পা রাখার পর অনুভূতিটা ঠিক কেমন হয়? চারপাশের সবকিছুকে আসলেই ক্যালেন্ডারের ছবির মতো সেই প্রথম দেখার উত্তেজনা আর রোমাঞ্চটা এবার একটু কাছ থেকে দেখে চলুন। ভাবুন তো একবার, সারা দিনের জার্নির ক্লান্তি, তার উপর আবার একটা দুটো নয়, বেশ কয়েকটা ট্রেন বদল করতে হয়েছে। তারপর যখন ফাইনালি ছবির মতো সুন্দর একটা গ্রাম লাউটারব্রুনেনে পৌঁছানো গেল, চারদিকে তাকিয়ে মনে হলো যেন সব ক্লান্তি এক মুহূর্তেই উধাও। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা যে পোস্টকার্ডে বা সিনেমায় সুইজারল্যান্ড দেখি, বাস্তবের সাথে তার কি আদৌ কোনো মিল আছে, নাকি বাস্তবটা তার থেকেও বেশি সুন্দর? চলুন এর উত্তরটা খোঁজা যাক। এই ভ্রমণকারীর প্রথম ঠিকানা ছিল লাউটারব্রুনেন ভ্যালি। জানেন, এটাকে ৭২টি ঝর্ণার উপত্যকা বলা হয়, মানে চারদিকে উঁচু বরফে ঢাকা পাহাড় আর তার গা বেয়ে নেমে আসছে ঝর্ণার পর ঝর্ণা। দৃশ্যটা শুধু অবিশ্বাস্য। আর ওই ৭২টা ঝর্ণার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা স্টবাক ফলস, সেটার উচ্চতা প্রায় ৩০০ মিটার। ভাবা যায়, মানে প্রায় একটা ১০০তলা বিল্ডিংয়ের সমান উঁচু থেকে পানি নিচে পড়ছে। শুধু একবার কল্পনা করে দেখুন দৃশ্যটা। আর ঠিক এই দৃশ্যটা দেখার পরেই মুখ থেকে বেরিয়ে আসে এই কথাটা। যখন বছরের পর বছর ধরে মনের মধ্যে আঁকা ছবিটা হুবহু চোখের সামনে চলে আসে, তখন অনুভূতিটা ঠিক এমনই হয়। কোনো খাদ নেই, যা ভাবা হয়েছিল একদম তাই। কিন্তু স্বপ্নের মতো সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতে গেলে পকেট থেকে ঠিক কত টাকা খসে? চলুন এবার একটু স্বর্গের বাস্তব মূল্যের দিকে নজর দেয়া যাক। আর এখানকার খরচ কিন্তু আপনাকে রীতিমতো চমকে দিতে পারে। খরচের প্রথম ধাক্কাটা আসে খুব সাধারণ একটা জিনিস থেকে, এক কাপ কফি। দাম কত হতে পারে আন্দাজ করুন তো? বাংলাদেশি টাকায় প্রায় ৫০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক কাপ কফির দাম ৫০০ টাকা। আর এই দামটা শোনার পর ভ্রমণকারীর প্রতিক্রিয়া ছিল একদম সহজ। ভয় লাগছে শুনে। আসলেই তো, এমন দাম শুনলে ভয় লাগাটাই স্বাভাবিক। তবে কি সুইজারল্যান্ডের সবকিছুই আকাশছোঁয়া দামি? ব্যাপারটা ঠিক তেমনও নয়। একদিকে যেমন হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে একটা পিৎজার দোকানে ঢুকে পুরো পরিবার মিলে একটা পিৎজা ভাগ করে খেতে হয় চড়া দামের জন্য, তেমনই আবার হঠাৎ করেই কোনো ইউথ হোস্টেলে মাত্র ৩ ফ্র্যাঙ্কে একটা আইসক্রিমও পেয়ে যেতে পারেন। ওই মুহূর্তের আনন্দটাই অন্যরকম। আর এই অভিজ্ঞতা থেকে একটা জরুরি শিক্ষাও কিন্তু পাওয়া যায়। সব জায়গায় ক্রেডিট কার্ড চলে না, তাই পকেটে অন্তত ২০ ফ্র্যাঙ্কের মতো ক্যাশ টাকা সবসময় রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। কখন যে কি দরকার পড়ে যায় বলা তো যায় না। বেশ, টাকা পয়সার হিসেব না হয়ে গেল, কিন্তু সুইজারল্যান্ডে আরও একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল, আর সেটা হলো আবহাওয়া। এখানকার আকাশ কিন্তু সবসময় ছবির মতো নীল থাকে না, বরং চোখের পলকে বদলে যেতে পারে। তো এবার যাওয়া হচ্ছিল এক বিখ্যাত ভিউ পয়েন্টে। জার্নিটাও দারুণ। প্রথমে কেবল কারে করে পাহাড়ের ওপরে ওঠা, তারপর প্রায় ৬০ ডিগ্রি খাড়া একটা ট্রেনে চড়ে একেবারে চূড়ার দিকে এগিয়ে যাওয়া। প্রতিটা মুহূর্তে উত্তেজনা বাড়ছে যে কি অসাধারণ একটা দৃশ্য অপেক্ষা করছে সামনে। আর এই সেই ভিউ যা দেখার জন্য এত আয়োজন। আইগার, ইয়ংফ্রাউ, মঞ্চ, আল্পসের এই জগৎবিখ্যাত ৩টে চূড়া একসাথে দেখা যাবে। প্রত্যাশা ছিল ঠিক এমনই একটা শ্বাসরুদ্ধকর দৃশ্যের। কিন্তু উপরে পৌঁছে যা দেখা গেল তা হল একরাশ হতাশা। চারদিকে শুধু মেঘ আর মেঘ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। যে আইকনিক পাহাড়গুলো দেখার জন্য এত কিছু, তার কিছুই দেখা গেল না। পুরো ভিউটাই যেন মেঘের চাদরে ঢাকা। স্বপ্নটা যেন চোখের সামনেই মিলিয়ে গেল। তাহলে এই পুরো ভ্রমণ থেকে শেষ পর্যন্ত উপলব্ধিটা কি হল? একদিকে অসাধারণ ভালো লাগা, আবার অন্যদিকে হতাশা। সব মিলিয়ে অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? পুরো অভিজ্ঞতাটাকে যদি খুব সহজে তুলে ধরতে হয়, তাহলে বিষয়টা দাঁড়ায় অনেকটা এরকম। একদিকে আছে এমন প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার নিঃশ্বাস আটকে দেবে, অন্যদিকে আছে পকেটের উপর বেশ বড় একটা চাপ, আর সব শেষে আছে আবহাওয়ার অনিশ্চয়তা। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, সুইজারল্যান্ড ভ্রমণ কি আসলেই একটা স্বপ্নপূরণ, নাকি বাজেটের দিক থেকে দেখলে একটা দুঃস্বপ্ন? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে। তবে এত কিছুর পরেও ভ্রমণকারীর শেষ কথাটা ছিল এটাই। আকাশ ছোঁয়া খরচ, খামখেয়ালি আবহাওয়া, এই সব কিছু মেনে নেওয়ার পরেও
যা কিছু চোখে পড়েছে তার সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ। আর এই অসাধারণ অনুভূতির জন্যই হয়তো এত চ্যালেঞ্জও হাসি মুখে পার করা যায়। এই যাত্রার সার্থকতা বোধহয় এখানেই।